রাজধানীর গুলশান ২ এলাকার ফাইন্যান্স স্কয়ার নামে একটি বহুতল ভবনে এক্সিম ব্যাংকে ডাকাতির চেষ্টা করা হয়েছে, যদিও সে চেষ্টা নস্যাৎ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে ১০ ডাকাতকে হাতে না হাতে আটক করা হয়। একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সোয়া ১টার দিকে ৭০ থেকে ৮০ জনের সংঘবদ্ধ একটি দল ফাইন্যান্স স্কয়ার ভবনের পাশের গলিতে অবস্থান নিয়েছিল। বহুতল ভবনটিতে ঢোকার আগে কেটে ফেলা হয় সিসিটিভি ক্যামেরার সংযোগ। এরপর তারা একাধিক দলে বিভক্ত হয়ে বিভিন্নভাবে ভবনের ভেতরে ঢোকে। সে সময় ভবনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ জন নিরাপত্তা প্রহরী ছিলেন। নিরাপত্তা প্রহরীদের সঙ্গে কথা বলে জানা যায়, অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ডাকাত দল। পরে প্রধান ফটক রিসিপশনে নিয়োজিত নিরাপত্তা কর্মীদের মারধর করা হয়। ১০ থেকে ১১ জনের হাতমুখ বেঁধে বাকিদের অস্ত্রের মুখে জিম্মি করে দ্বিতীয় তলায় এক্সিম ব্যাংকে ঢোকে ডাকাত দলের একটি গ্রুপ। ডাকাতি চেষ্টার ঘটনায় গুলশান থানায় হওয়া মামলায় গ্রেপ্তার ১০ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন আশরাফ রহমান, আশিকুর রহমান, মোহাম্মদ আলমাস, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রতন ইসলাম, সৈয়দ শহীদ, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ রায়হান সরকার, মোহাম্মদ শরীফুল ইসলাম ও আহমেদ হোসেন। মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। আজ ৯ জনকে আদালতে পাঠানো হয়। আদালত তাদের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। বাকি একজন অসুস্থ থাকায় তাকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।